প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই কেমন আছো? আমিও ভালো আছি। দেখো, গত ২টা ক্লাস পরিপূরকের ক্লাস নিয়েছি, বাইনারি থেকে পরিপূরক করছি। একটা বাইনারি থেকে করছি, একটা দশমিক থেকে। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট ক্লাস। দেখো এটা কিভাবে করবা। অক্টাল থেকে অক্টাল ২ এর পরিপূরক করতে হবে, অর্থাৎ এত থেকে এত ২ এর পরিপূরক নির্ণয় করে। দেখো খেয়াল করো, কিন্তু অক্টাল দুইটাই অক্টাল আছে, তাহলে অক্টাল থেকে কখনো পরিপূরক করা যায় না, আমাদের বাইনারি লাগবে। কিন্তু অক্টাল থেকে আমরা বাইনারি যাব কিভাবে? এই সংখ্যা দুইটা আমরা আমাদের দশমিকে করে নিতে হবে। দশমিকে করে নিতে হবে। দেখো আমাদের যদি আমরা দশমিক করি, দেখো 8 7 গুণ 8 0 1, দেখো তাহলে 8 দুগুণ 16 প্লাস 7 সমান সমান কত হচ্ছে? 16 17 18 19 20 21 23। দেখো কিসে আসলো? দশমিকে আসলো। এইটা দেখো 17। তাহলে 1 গুণ 8 প্লাস 7 গুণ 8 0 1, তাহলে 8 প্লাস 7 সমান কত হয়েছে? 15। দেখো কত হয়েছে? 23, দশমিকে 23 হয়েছে। এটা কত? দশমিকে 15 হয়েছে। তাহলে আমাদের আগের ক্লাসের মতো চলে গেছে এখন। 23 থেকে 15, তাহলে এখানে 23 থেকে 15 এর মান কত? দশমিকে 23 এর মান কত? 15। তাহলে এখন আমাদের বাইনারি করে নাও। দেখো এখন বাইনারি করে নাও, 23 এর বাইনারি করো। দেখো এখানে একটু খেয়াল করে দেখো, 23 এর বাইনারি করো। 2 11 দুগুণ 22 আর 1 23। একটু খেয়াল করো, 5 দুগুণ 10, 4 2 দুগুণ 4, দেখো 2 1 2। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে কি হচ্ছে একটু খেয়াল করে দেখো। আমরা এটা মান পাইছি কত? একটার মান পাইছি 23, একটার মান পাইছি 15। একটার মান পাইছি 23, একটার মান পাইছি 15। তাহলে এইটার মান হচ্ছে কত? 23। এটার মান হচ্ছে কত? 23। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে 23। 23 সমান সমান দেখো এটা 1 0 তিনটা 1। আচ্ছা দেখো তারপর কত? 15। দেখো 15 কত হয় কি একটু খেয়াল করে দেখো। 15 খেয়াল করে দেখো, অর্থাৎ 1 2 3 4, চারটার মান হচ্ছে কত? 15। এটার মান কত হচ্ছে? 15। এটার মান 23, অর্থাৎ দশমিক থেকে আমরা বাইনারি করে নিছি। তাহলে দেখো এখন এখানে কয় বিট? 5 বিট। তাহলে আমাদের আর 3 বিট করে নাও। 1 2 3, 1 2 3। আচ্ছা দেখো এখানে কয়জন? 4 জন। তাহলে এখানে করে নেওয়া হচ্ছে আর 4টা। অর্থাৎ আমরা অক্টালকে দশমিক করে নিচ্ছি, দশমিক থেকে আমরা বাইনারি গেছি। কারণ দশমিক অক্টাল থেকে সরাসরি নেওয়া যায় না, এই কথাটা ঠিক না, নেওয়া যায় কিন্তু অনেক কঠিন হয়, সেটাও আমি দেখাই দেবো। আর এটা দশমিক করে নিলে আমাদের অঙ্ক মিলবেই, 100% মিলবে দশমিক করে নিলে। আর কোনটা ছোট কোনটা বড় আমাদের বার করার জন্য দশমিক করে নিতে হয়। এইভাবে তুমি মিলাতে পারো, কিন্তু বলতে পারবা না কোনটা ছোট কোনটা বড়। আর দশমিক করে নিলে পারে তুমি বলতে পারবা কোনটা ছোট কোনটা বড়। দেখো 15 আর 17, আমরা জানি 15 ছোট, তাহলে 15টার পরিপ্রয়োগ করতে হবে আমাদের। তাহলে এখানে দেখো 8 বিট রেজিস্টার। আচ্ছা দেখো ওকে, তাহলে ছোট এইটার পরিপ্রয়োগ করে দেখো। তাহলে এখানে লেখা হচ্ছে লোগো 8 জন, 1 2 3 4, 1 2 3 4 এত এর একের পরিপূরক। আমরা আগের ক্লাসে শিখছি পরিপূরক মানে হচ্ছে উল্টা, ছোট সংখ্যার উল্টা। তাহলে 4টা 0 আছে, 4টা 1, তাহলে এখানে হচ্ছে 4টা 1 বসবে প্রথম, তারপরে 4টা 0 বসবে। এই দেখো এটা উল্টা দিছি। এর সাথে কি করছি আমরা? 1 যোগ করছি। 1 যোগ করলে কি হচ্ছে আমাদের? 2 এর পরিপূরক হয়ে যাচ্ছে আমাদের। দেখো এর সাথে 1 যোগ করি, 1 যা আছে এখন তাই বসে যাবে এখানে। আচ্ছা ঠিক আছে, এটা লেখো 2 এর পরিপূরক। আচ্ছা আচ্ছা 2 এর পরিপূরক। দেখো এখন লেখা হচ্ছে, এখন আগের ক্লাসে বলছি এখন মানে যে বড় থাকে সে, এই 8 জন বসাও এখানে। তাহলে কয়টা আছে? 3টা 0 10 1 2 3টা 1 আছে। এই 8 জন এটার নিচে বসাও। দেখো তাহলে হচ্ছে 3 জন 1 2 3 4। এইটা এখন কি করবা? যোগ করবা। আমি আগেই বলছি বিয়োগ করলেও যোগ করতে হবে, যোগ করলেও যোগ করতে হবে। 2 1 10 সাথে 1, আবার 2 1 10 সাথে 1, 2 1 10 সাথে 1।
2 একে 10, 7 1 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 9 নাম্বার বিটটাকে অতিরিক্ত ক্যারি বিট বলা হয়। মনোযোগ দিয়ে দেখো 1 2 3 4 5 6 7 8 আর একটা 9। আচ্ছা দেখো তাহলে আমাদের কি হয়েছে, অতিরিক্ত ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, তাহলে এখানে লেখো অতিরিক্ত ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। প্রতিটা লাইনের শেষে অঙ্ক করার সময় এই কথাটা লিখতে হয়। এখানে 0 আছে বলে ধনাত্মক, তাহলে চিহ্ন বিট এই কথাটা আমাদের লিখতে হবে। চিহ্ন বিট কি হতে, শূন্য হওয়াতে ফলাফল ধনাত্মক। আচ্ছা গেল। এখন সমাধান, আমাদের অ্যান্সারটা কত হচ্ছে, এই 4টা শূন্য না দিলে আমাদের হচ্ছে, আমাদের একের পরে থেকে সংখ্যাগুলো দিলে হচ্ছে আমাদের। আচ্ছা দেখো তাহলে হচ্ছে আমাদের, আচ্ছা আমি এই জায়গায় অ্যান্সারটা লিখে দিই, আমি সমাধান আচ্ছা 1 1 2 3 কিসে করলাম, বাইনারিতে। প্রিয় শিক্ষার্থী, আমার প্রশ্নটা হচ্ছে বাইনারি থেকে বাইনারি করছি, দশমিক থেকে দশমিক 2 এর পরিপূরক করছি, এখন হচ্ছে অক্টাল থেকে 2 এর পরিপূরক। অক্টালের মানটা আমাদের দশমিকে বাড়ি করে নিতে হবে। দশমিক বাই করলে আমাদের যে ছোট অঙ্কটা করতে সহজ হবে। এটা অন্যভাবেও করা যায় বিট আকারে, কিন্তু আমাদের বিট আকারে আগে যাওয়ার দরকার নেই। আমরা এইভাবে বার করি না কেন, কোনটা ছোট, কারণ কি সৃজনশীলে তোমাদের এই ছোট বড় কোথায় আসবে তোমরা বুঝতে পারবে না, এই জন্য দশমিক করে নেবা। আর দশমিক করে নিলে আমাদের অঙ্ক 100% মিলবে, 100% মিলবে। খেয়াল করে দেখো একটু, 23 15, তাই না? তাহলে 23 থেকে 15 টাকা চলে কয় টাকা থাকে, 15 16 17 18 19 20 21 22 23, কয় টাকা থেকে 8 টাকা। খেয়াল করে দেখো 1 2 4 8, দেখো এর মান 8। নিজে অঙ্ক করবা, নিজের অ্যান্সার নিজে মেলাবা, কারোর খাতা তোমাকে দেখতে হবে না। 100% আমরা এখান থেকে 4 নিব, 100%। কিভাবে নেবে দেখো, এই 23 থেকে 15 টাকা চলে গেলে থাকে হচ্ছে 8 টাকা। দেখো আমাদের অ্যান্সার 8 টাকা হয়েছে কিনা দেখো, এই দেখো আনসার হয়েছে এখানে 1 2 4 8। দেখো 0 মিত, এডে মিত, এডে মিত, এডে জীবিত। দেখো কিভাবে, দেখো আমি তোমাদের শিখাই দিচ্ছি। দেখো এই দেখো একটু খেয়াল করে দেখো, একটু মনোযোগ দেখো এখানে 1 2 4 8, ঠিক আছে? এটা আমি তোমাদের এক্সট্রা করে দেখাই দিচ্ছি। দেখো এখন দেখো এই 4 জন, এই 4 জনের নিচে বসাও, বসাইছো না? দেখো এই 0 মানে মৃত, এই 0 মানে মৃত, এই 0 মানে মৃত, আর এই 0 মানে কত 8। দেখো 8, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত, দেখো 15 থেকে 23 থেকে 15 বাদ দিলে কত 8। এই দেখো আমাদের অ্যান্সার 8 হচ্ছে। এটাকে বলা হয় রেজিস্টার বিট, এটাকে বলা হয় রেজিস্টার বিট, অর্থাৎ নিজে অঙ্ক করবা, নিজে অ্যান্সার মিলাবা, কারোর খাতা দেখতে হবে না, কারোর খাতা। দীপকের ক্লাসগুলো দেখো, 100% শিওর ভালো রেজাল্ট হবে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে অনেক ভালো হবে। আশা করি ক্লাসটি বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। তবে কমেন্টে জানালে আমি বেশি খুশি হব, কারণ হচ্ছে হলো, কারণ তোমরা বোঝো কি না বোঝো, কমেন্ট না দিলে কি আমি বুঝতে পারবো না। যদি কোথাও কোনো বুঝতে ভুল হয় তোমরা বলবে, আমি তোমার সেটা আবার নতুন করে শিখাবো। তাহলে সবাই ভালো থেকো, এখানেই আজকের মতো ওকে।